আমাদের বাংলায় পুলি পিঠের কিন্তু বিভিন্ন ধরনের রূপভেদ আছে। আমি তার মধ্যে থেকে আপনাদের একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটার নাম হচ্ছে ননেল গুড়ের দুধ পুলি। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে 250 গ্রাম ননেল গুড় নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নারকেল কুড়ো মিক্স করে দেব। নারকেল কুড়ো আমি একটা নারকেল নিয়েছি, সে নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম। আপনারা যখন গুড়ের সঙ্গে নারকেলটা মিক্স করবেন তখন হাত দিয়ে সেটা আগে ভালো করে মিক্স করে নেবেন। আপনাদের কাছে যদি তরল ননেল গুড় থাকে তাহলে আর হাত দিয়ে মিক্স করার দরকার নেই, আপনারা ডাইরেক্ট নারকেল কুড়োর সঙ্গে মিশিয়ে দিতে পারেন। এবার একটা কড়াইতে অথবা ফ্রাই প্যানে আপনারা পুর তৈরি করে নেবেন। নারকেলের পুর তৈরি করার সময় সবসময় গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে গুড় নিচের থেকে না পুড়ে যায়। 10 থেকে 15 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন একটা সুন্দর কালার চলে এসছে। তখন দেখবেন নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে 500 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়েছি। আপনারা এই আতপ চালের গুঁড়োকে সাদা চালের গুঁড়ো বলে থাকেন। চালের গুঁড়োটা মিক্স করার জন্য 200 ml গরম জল ব্যবহার করবেন। ভালো করে এটা মাখিয়ে নেবেন। একটু ঠান্ডা হলে হাতে ধরা যাবে, সেই সময় আপনারা রুটি করার সময় যেমন আটা মাখিয়ে নেন সেইভাবে আপনারা একটা মণ্ড বানিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনারা ঠিক একই প্রসেসে এইভাবে চালের গুঁড়োটা মাখিয়ে নেবেন। ঠিক এই পর্যায়ে আপনি এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। মণ্ডটা যখন তৈরি হয়ে যাবে সেই সময় আপনারা একটা ভেজা কাপড় দিয়ে এটা ঢাকে রেখে দেবেন যাতে শুকে না যায়। এবার আমি একটা কড়াইতে 1.5 লিটার কাঁচা দুধ নিয়েছি। দুধটা আমরা ফুটিয়ে নেব। দুধ যতক্ষণ গরম হয়ে ফুটবে ততক্ষণে আমরা পিঠেগুলো বানিয়ে নেব। পিঠেগুলো বানানোর সময় আমি যে লেচিগুলো নিয়েছি সেগুলো পার হেড 25 গ্রাম করে নিয়েছি। আপনারা চাইলে ছোট বড় নিতে পারেন, কিন্তু 25 গ্রাম সাইজটা পারফেক্ট থাকে। আমি এক এক করে লেচিগুলো একটা বলের আকারে করে নেব। এইগুলো কিন্তু যখন বানাবেন তখন একটা ভেজা কাপড় দিয়ে ঢাকিয়ে দেবেন যাতে শুকে না যায়। এবার আপনারা পিঠেটা কেমন বানাবেন দেখে নিন। দুটো বুড়ো আঙুলের সাহায্যে আপনি এটা চাপটা করে দেবেন। তার মধ্যে পুর ভরে আপনি সাইডটা মুড়ে নেবেন। আপনি চাইলে এর মধ্যে যে কোনো নকশা করতে পারেন। আমি একটা নকশা করেছি, খুবই সহজ। আপনারা দেখে নিন আমি কিভাবে এই নকশাটা বানিয়েছি। আপনি চাইলে এরকম প্লেনভাবেও রাখতে পারেন। এই একইভাবে আমরা সব পিঠেগুলো এক এক করে তৈরি করে নেব। এই পিঠেগুলো তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে পিঠের মুখগুলো ফেটে না যায়। এই কথাটা বলছি কারণ পিঠের মুখগুলো ফেটে গেলে পিঠের মধ্যে যে গুড় আছে তখন সেটা দুধের মধ্যে ছাড়লে কিন্তু দুধটা ফেটে যাবে। দুধটা যখন ফুটতে থাকবে সেই সময় আমরা 2 এলাচ এবং 5 গ্রাম কাজু দিয়েছি। আপনি চাইলে নাও দিতে পারেন। কাজু আর এলাচটা দেওয়ার কারণ হচ্ছে এলাচের গন্ধটা খুব সুন্দর লাগে এবং কাজুর টেস্টটাও এর মধ্যে ভালো আসবে। এবার এক এক করে আমি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দেব। দুধটা ফুটে যখন কমে আসবে দেখবেন দুধটা এরকম থিকনেস হয়ে গেছে, সেই সময় গ্যাসের চুলাটা বন্ধ করে দেবেন। এবার এর মধ্যে গুড় দেওয়ার জন্য আমি আরও 250 গ্রাম গুড় টুকরো করে নেব। গুড় দেওয়ার সময় আপনারা সবসময় খেয়াল রাখবেন পিঠেটা 10 মিনিট নামানোর পরই কিন্তু গুড়টা দেবেন। আগে গুড় দিলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে, তাই সবসময় দুধটা নামিয়ে তারপরেই কিন্তু গুড় দেবেন। এবার গুড় মেল্ট হয়ে গেছে। এবার আপনি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিন। ভালো করে মিক্স করে নেওয়ার পর আপনারা দেখবেন একটা সুন্দর ব্রাউন কালার চলে এসছে, একদম ক্ষীরের মতন দেখতে লাগবে। এবার আপনি একটা পাত্রে পিঠেগুলো সার্ভ করে নিন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পিঠেটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।